গত এপিসোডে বিচ ক্যানভাস রিসর্টে আমাদের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না। তীব্র গরম, অগোছালো পরিবেশ আর মনোমতো খাবারের অভাব আমাদের হতাশ করল। তাই এবার আমরা বেরিয়ে পড়েছি এক নতুন গন্তব্যে, যেখানে থাকবে আরো সুন্দর দৃশ্য, আরামদায়ক থাকার ব্যবস্থা, সুস্বাদু খাবার এবং বিনোদনের এক ভিন্ন স্বাদ, যেখানে সমুদ্রের ধারে গ্রামীণ জীবনের ছোঁয়া মিশে আছে। চলুন দেখে নেওয়া যাক এই নতুন জায়গা আমাদের কতটা আনন্দ দিতে পারে। ভিউ, খাবার, পরিবেশ আর অভিজ্ঞতার দিক থেকে বিচ ক্যানভাসের থেকে কতটা আলাদা। তো এখন ঘড়ি কাটায় 12টা বাজে। তো আমরা এখন বেরোচ্ছি এই বিচ ক্যানভাস থেকে। তো যাব আমাদের ডে 2, নেক্সট ডেস্টিনেশন বিচ ক্যান্ডি। বিচ ক্যানভাস থেকে বিচ ক্যান্ডি। তো সামনে এরকম রাস্তা দিয়ে মেন রোডে যেতে হবে। বলছে এখান থেকে বেশিক্ষণ দূরত্ব নয়, প্রায় মিনিট 15। তো সামনে থেকে আমরা যে টোটোগুলো যায় রানিং, সেগুলো ধরেই আমরা বেরিয়ে যাব। আর এখানে দেখছেন আশেপাশে গ্রাম্য পরিবেশ। এখানে হচ্ছে খড় দেওয়া, ছাউনা দেওয়া বাড়ি ঘর। এখানে একটা ছোট দোকান রয়েছে। এখান থেকে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, সকালবেলা এসে চা খেয়েছিলাম। আর এরকম সরু রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা সোজা যাব মেন রোড। এখান থেকে মিনিট 5-6 লাগবে মেন রোডে পৌঁছাবে। তারপর ওখানে গিয়ে আমরা যে রানিং অটোগুলো আছে সেগুলো ধরে বিচ ক্যান্ডি পৌঁছে যাব। তো এই রাস্তা থেকে টোটো ধরলাম, 15 টাকা করে পার হেড, পৌঁছাচ্ছি বিচ ক্যান্ডি। এরকম রাস্তা, গ্রামের সরু রাস্তা। এখানে আসলে গাড়ি নিয়ে তো আসা যাবেই না, আপনারা আসতে গেলে একমাত্র বাইক নিয়ে আসতে পারেন, যেটা ফেরি করে এইখানে আসতে পারবেন। তো পৌঁছে গেলাম বিচ ক্যান্ডি রিসর্ট। একদম মেন রাস্তার উপর সামনে দেখছি একটা ওয়াইন শপও রয়েছে, আর এখানে একটা দোকানও আছে বাইরে, আর সামনে আইসক্রিমও বিক্রি হচ্ছে। বেশ ভালো লাগছে। তো এদিকে হচ্ছে বিচ ক্যান্ডি রিসর্টের এন্ট্রি, আর ঢুকতে হবে এরকম একটা বাঁশের বেড়া দিয়ে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগছে। এরকম একটা এরকম রাস্তার ওপর দিয়ে, তার মধ্যে আবার জলের ওপর দিয়ে এরকম একটা বাঁশের ব্রিজ, আর সেখান দিয়ে ঢুকছি। আর এখানে ঢুকে এরকম টাইপের যা আমাদের বুকিং আছে। শুভজিৎ সাহা, ওই আমাদের সি ভিউ রুম ছিল উপরে। আমাদের হচ্ছে উপরে ওই রুমটা জন্য বুকিং করা হয়েছে। আর সামনে এখানে ভিউটা শুনেছি খুব সুন্দর, তো এখান দিয়ে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন জোয়ার, সেই জন্য বেশ সুন্দর জলটা এখানে চলে আসছে। আর ওখানে বসে একটা দারুণ ইভিনিং কাটানো যাবে। কারণ ভাবুন, নিচের দিকে জল, উপরে শ্যাকের ওপর বসে আপনি হচ্ছে আপনার প্রিয়জনের সাথে সময়টা কাটাবেন। আর এখানে একটা সুন্দর ফটো স্টপ, আই লাভ বিচ ক্যান্ডি। আর এখানেও বেশ ওদের যখন অন্যান্য সময় এখানে ওই ক্যাম্পগুলো রাখা হয়, ক্যাম্পগুলো তৈরি করা হয়। ওই আপনাদের যদি কেউ সিঙ্গেল এসে থাকতে চান তাহলে এখানে ওই ক্যাম্পেও থাকতে পারেন। কিন্তু এখন যেহেতু অতটা রাশ নেই, সেই জন্য এই রুমগুলোই এখন
অ্যাভেলেবেল। আর তার দেখছেন এখানে বিচ ক্যান্ডি ক্যাফেও একটা রয়েছে। এই ক্যাফে উপরে বসেও বেশ সুন্দর একটা ভিউ দেখতে দেখতে খাওয়া যায়, কিন্তু আমি প্রেফার করব ওখানটায় যে পিছনটা দেখছেন ওখানটায় বসে কিন্তু খাওয়াটা, কারণ ওখানে বসে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। এখানেও বেশ সুন্দর বসার জায়গা আছে। এখানে কিছু নিয়মগুলি লেখা আছে। রাত 10টার পর সমুদ্রে বা ক্যাম্পের গেট বন্ধ করে দেওয়া হয়। নৌকায় উঠতে গেলে নৌকার মালিকের পারমিশন নিয়ে তবে নৌকায় উঠে ছবি তুলতে হবে। 10টার পর কোনো মাইক ব্যবহার করা যাবে না, সেটা তো স্বাভাবিক। আমাদের পরিবেশের যে একটা সুন্দর নিস্তবতা সেটা বজায় রাখা সবসময় উচিত। এটা হচ্ছে রুম। বেশ ভালো ইন্টেরিয়র করা আছে। রুমটা ছোট হলেও কিন্তু নিট অ্যান্ড ক্লিন, সাথে পেস্ট, টয়লেটারিস যেমন অয়েল, তারপর শ্যাম্পু, সাবান, আর দুটো টুথব্রাশ, আর দুটো জলের বোতল। হ্যাঁ, বেশ ভালোই লাগছে। একটা কম্বল দিয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এসি চলছে, একটা বেশ সুন্দর লাইটিং করা আছে। আর এটা হচ্ছে টয়লেট। ঠিকঠাকই আছে বেশ। আর সাথে হচ্ছে ডাব চলে এসছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে। এখান থেকে রুম থেকে বেরোলে এরকম একটা হালকা সি ভিউ দেখা যাবে এই ঝাউবনের মাঝখান দিয়ে। আর সামনে এই ক্যাফেটা, বেশ সুন্দর একটা ভিউ। এখান থেকেও মোটামুটি একটা ভিউ দেখা যাচ্ছে। নিচ থেকে কোনো ভিউ দেখা যাবে না, কিন্তু উপর থেকে একটা বেশ ভালো ভিউ কিন্তু আছে। তো আমি এইটুকু বলবো যে প্রথম যে ইমপ্রেশনটা প্রথমে যেটা হচ্ছে ক্যানভাসে ঢুকেই ফার্স্ট ইমপ্রেশনটা একটা খারাপ হয়েছিল, কিন্তু এখানে কিন্তু সেই ইমপ্রেশনটা ঢুকে কিন্তু বেশ ভালোই হলো। মানে একদম নিট অ্যান্ড ক্লিন, মানে কোনো দেখেই ভালো লাগছে, মানে রুমটা পরিষ্কার একদম। এখান থেকে স্ট্রেট একটা দারুণ ভিউ আসছে সমুদ্রে। এই সামনে এখানটা একটা বারবিকিউ করার জায়গা রয়েছে। তো আজকে ইচ্ছা আছে একটু বারবিকিউ করার, দেখা যাক কেমন কি হয়, ওয়েদার কেমন থাকে, কারণ ওয়েদারের উপর সম্পূর্ণ নির্ভর করছে। দারুণ কিন্তু লাগছে যাই বলুন, মানে এত সুন্দর ওর একটা মানে হাওয়া বইছে। আর তার সাথে দেখুন শুধু জিনিসটা দেখুন, মানে এরকম শ্যাকের নিচে আমি কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে দিয়ে কিন্তু অলরেডি হচ্ছে সমুদ্র চলে এসছে। দেখুন সমুদ্রটা কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে তার পিছনে, আর আপনি দেখুন আমি কিন্তু অলরেডি সমুদ্র উপরে কিন্তু দাঁড়িয়ে আছি। মানে দারুণ লাগছে। একটা হালকা একটু রোদ থাকলেও হালকা হাওয়া আসছে, মানে হালকা না যথেষ্ট ভালো হাওয়া আসছে, এবং অতটা গরম ফিল হচ্ছে না। দারুণ কিন্তু লাগছে। মানে এই জায়গাটা ভাবুন, এই সময় এই মানে এত খুব একটা ঠান্ডা তো নেই, একটু রোদ থাকলেও তবুও কিন্তু বেরিয়ে পড়েছি এই প্রকৃতির এই সুন্দর একটা মনোরম একটা যে আবহাওয়া আর সে একটা মনোরম সৌন্দর্য সেটাকে উপভোগ করে। আর আপনারাও যদি হচ্ছে সেরকম উপভোগ করতে হয় তাহলে নিশ্চয়ই আসতে হবে এই বিচ ক্যান্ডি। দারুণ। আর আপনার ছিলাম তো আগে দেখলেন যে ওই বিচ ক্যানভাস থেকে বেরিয়ে এলাম, কারণ ওদের না হচ্ছে সার্ভিস ভালো, না ম্যানেজমেন্টে কিছু ভালো, খাবার দাবার ওখানে একটা চিংড়ি মাছ দিয়েছো, কিন্তু এখানে শুনলাম নাকি এরা 2টো চিংড়ি মাছ দেবে, এবং এদের আরও অনেক খাবার অপশান আছে। ওদের কাছে যে মেন রেগুলার যে খাবার, সেই খাবারের বাইরে আর কোনো খাবারই পাওয়া যায় না। আর এদের যেমন হচ্ছে লাঞ্চ হচ্ছে 1:30 থেকে শুরু, ওখানে তো 3টে 3:30 বাইরে দিয়েছিল। যাই হোক, আমি সেজন্য হচ্ছে ছেড়ে দিয়ে আমিও বলবো আপনাদের যে যদি কোনো অপশান না থাকে তবেই আপনারা বিচ ক্যানভাসে যাবেন। আর
মানে ওটা দ্যাট শুড বি দ্য লাস্ট অপশন। নয়তো আমি নিঃসন্দেহে রেকমেন্ড করব এই বিচ ক্যান্ডিতে আসার জন্য। দারুণ লাগছে। ওই যে দূরে ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে জাম্বুদ্বীপ, ঠিক আছে। আর এই সাইডে এটা হচ্ছে ওই সাগর আইল্যান্ড, যেটাকে আমরা বলি গঙ্গাসাগর। তো একদম দুটোই দেখা যাচ্ছে। জম্বুদ্বীপটা অনেকটাই কাছে, যদিও এই সময় হচ্ছে জম্বুদ্বীপে যাওয়া যায় না। জম্বুদ্বীপ যাওয়ার জন্য আপনাদের শীতকালে আসতে হবে, সেই সময় এখান থেকে বিভিন্ন ফেরি চলে জম্বুদ্বীপে নিয়ে যাওয়ার জন্য। জম্বুদ্বীপে সেরকম কিছুই নেই, সবাই শীতকালে আসে বিভিন্ন পিকনিক টিকনিক করতে, আবার বিকালবেলা ব্যাক করে যায়। কি মাছ? আমুদিটা, আমাদি মাছ। এটা কি কাটা শুধু খাওয়া যায়? তো দুপুরের লাঞ্চ চলে এসছে, ডাল, সবজি, আমুদি মাছ, আলু ভাজা, 2 পিস শসা। দাদা একটু লঙ্কা পেঁয়াজ আর লেবু দিও। এই দেখুন পমফ্রেট, মিডিয়াম সাইজের পমফ্রেট, দেখে তো ভালোই লাগছে। আর 2 পিস চিংড়ি মালাইকারি। এখনো পর্যন্ত যেটা খেয়েছি আমুদি মাছ, ফার্স্ট টাইম আমি খাচ্ছি, আমি আগে কখনো খাইনি। দারুণ কিন্তু লাগছে। তার সাথে পেঁয়াজ বলেছিলাম, লঙ্কা, লেবু। এবার হচ্ছে পমফ্রেটের পালা। মাছটা দেখুন, একেবারে সমুদ্রের মাছ ধরে একেবারে তাজা তাজা তৈরি করা। লাগছে একদম পারফেক্ট, একদম ফ্রাই হয়েছে। অতটা বেশিও ফ্রাই নাই, হালকা ফ্রাই করে মাছটা খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। আমি রেকমেন্ড করবো এখানে আসার জন্য, ভীষণ। আর লাঞ্চটা তো একদমই মিস করা। এবার হচ্ছে চিংড়ি মাছের পালা। চিংড়ি মাছটা মিডিয়ামের থেকেও ছোটো সাইজ, 2 পিস দিয়েছে। এবার হচ্ছে কিন্তু মালাইকারি করেছে, এটুকু বলতে পারি বিচ ক্যাম্পাসের থেকে বেটার লাগছে দেখতে। টেস্টটা কিন্তু দারুণ, যাই বলো। সাইজটা ছোটো হচ্ছে, সাইজটা একটু বড় হলে ভালো লাগলো, কিন্তু টেস্টটা যদি আপনি ইম্পর্টেন্স দেন তাহলে টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। এই চলে এলো আমাদের চাটনি। দাদা পাঁপড়ও তো থাকবে তার সাথে, এই তো নিয়ে আসছে দাদা। এই যে দাদা চলে এসছে, পাঁপড় চেয়েছিলাম, পাঁপড়টা নিয়ে। পাঁপড় তো চলে এলো, এবার খেতে তো হবে। চাটনিটা হেভি টেস্টি করেছে, এটাই বলে টেস্টি খাবার। একটা জিনিস মানতে হবে, এখানে যতই পয়সা দিন, যেখানেই থাকুন, সব জায়গায় রিসর্টের সেম অবস্থা। মানে এতক্ষণ ধরে দুবেলা বসেছিলাম, শুয়েছিলাম, এত গরম রুমে, কিছুক্ষণ ধরে এসিটা চললো, তা পুরো এসিটা হচ্ছে থেকে শুধু ব্লোয়ারই হাওয়া বেরোচ্ছে, ব্লোয়ার থেকে। মানে কোনো ঠান্ডাটা, রুমটা ঠান্ডা হচ্ছে না। মানে তারপর এদেরকে বললাম, এরা হচ্ছে এক এক রকম গল্প দিচ্ছে, বলছে এদের নাকি ভোল্টেজ আপ ডাউন করছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে সব গল্প। মানে এখানে একটা জিনিস, মানে
এসে একটু ভালোভাবে রিল্যাক্স করব, এসিতে এনজয় করব সেরকম কিছু না। এখানে শীতকালে আসাটাই একমাত্র সেভ, নয়তো এমনি সময় আসলে প্রচণ্ড চাপ গরমের মধ্যে, সেটাই এখন ভুগছি। এদেরকে বললাম, এখনো পর্যন্ত 2-3 ঘন্টা হয়ে গেল, তো কিচ্ছু করলো না। মানে এসিতে কোনো ঠান্ডাই হচ্ছে না, মানে রুমের ভেতর পুরো ঘেমে গেছি একেবারে। দুবেলা যে রিল্যাক্স করবো, বাইরে এত গরম, কিচ্ছু না। যাই হোক, যাই হোক, আমাদের তো হচ্ছে এনজয় করতে এসেছি, তো এনজয় করতেই হবে। বিচে গিয়ে এনজয় করব। সুন্দর একটা ইভিনিং, বাইরে হচ্ছে সানসেট হচ্ছে। এখন হচ্ছে ভাটার সময়, জলটা অনেকটাই দূরে চলে গেছে। সকালবেলা দেখেছেন জলটা এত সামনে ছিল, দারুণ একটা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছিলাম আমরা। সামনে গিয়ে আমরা হচ্ছে অনেক সময় কাটিয়েছি। এবার যাব সামনের দিকে বিচ সাইডে, এবং আপনাদের সহযাত্রী হিসাবে ঘুরিয়ে দেখাবো। মৌসুমী আইল্যান্ডে সানসেটটা কিন্তু সব থেকে বেশি সুন্দর। আপনি দেখুন, আগের দিনও দেখেছি বিকালবেলা ওই ক্যানভাস থেকে। আজকে আমরা রয়েছি বিচ ক্যান্ডিতে, এখান থেকেও কিন্তু সানসেটটা দারুণ লাগছে। মৌসুমী আইল্যান্ডে আসলে আপনাদের সানরাইজটা অতটা সেরকম এখান থেকে দেখা যায় না, কারণ আমাদের যতগুলো বিচ রিসোর্ট আছে সেগুলো সব আপনাদের ওই ওয়েস্টের দিকে পড়বে। তো ইস্টের থেকে আপনি হচ্ছে সানসেটটা দেখতে পাবেন না, কারণ ইস্টের থেকেই হচ্ছে রয়েছে কাকদ্বীপ, কাকদ্বীপ থেকে আমরা আসছি। তা সেই জন্য এখানে সানসেটটা দারুণ লাগে। আর সেই সানসেট দেখার জন্য, আর তার সাথে সমুদ্র সৈকতে এরকম একটা মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য এই জায়গাটা একটা অনবদ্য। আর এই অনবদ্য জায়গা উপভোগ করতে হলে আপনাকে আসতে হবে মৌসুমী আইল্যান্ড। কিন্তু হ্যাঁ, যেটা একটা কথা বললাম, মৌসুমী আইল্যান্ডে কিন্তু কোনো একটা রিসর্টে আপনি হচ্ছে ওই মন্দারমণির মতো একটা লাক্সারি ভালো লেড ব্যাক ওরকম টাইপের আপনি এক্সপেক্ট করতে পারেন, কারণ সবকটা বাজেট এখানে রিসর্ট। আর বাজেট হোটেল রিসর্ট মানে এখানে কিন্তু প্রত্যেকটাতে কিছু না কিছু প্রবলেম আছে। আপনি যতই পয়সা দিন, টাকা দিন, কিন্তু সেম একটা প্রবলেম ইস্যু করবেন। যেমন বললাম যে এতক্ষণ ধরে দুবেলা থেকে এসিটা ঠিকমতো কাজও করছিল না। আর এদের এখানে যেটা বুঝলাম যে এখানে কিন্তু কোনো হচ্ছে সেরকমভাবে ম্যানেজমেন্ট বা কিছু নেই। এখানে যে লোকাল সব লোকজন আছে তারাই কিন্তু এই রিসর্টগুলো সেইভাবে চালনা করছে। আর সেই জন্যই যেহেতু প্রপার একটা ম্যানেজমেন্ট নেই, আজ আমরা জানি যে প্রপার ম্যানেজমেন্ট না থাকলে যে কোনো জিনিসই একটা সেইভাবে চালনা করা সম্ভব না। আর সেই জন্যই এই জায়গাটা এইভাবে এরকমভাবে সৌন্দর্য একটা মনোরম সব জায়গা থাকা সত্ত্বেও সেইভাবে কিন্তু মানুষের কাছে অতটা পপুলারিটি পায়নি। যদিও কিছুটা পেয়েছে আমাদের মতো যারা, আর বাকি যারা হচ্ছে ইউটিউবার আছে, তারা এখানে এসে এই জায়গাগুলোতে যে সৌন্দর্যটা যেটা তুলে ধরেছে আপনাদের কাছে, আপনাদের মতো সহযাত্রীদের কাছে, সেই জন্যই এই জায়গাগুলো এতটা যতটাই পেয়েছে ততটা পপুলারিটিতে এসছে। কিন্তু নয়তো এখানে আসলে আপনি বলবো, যদি আপনার গরমকাল বা এরকম টাইমে অ্যাভয়েড করুন, কারণ হচ্ছে এই জায়গাটা শীতকালে আসলে আপনার ক্যাম্পেও থাকলেও কোনো একটা অসুবিধা না। আর ক্যাম্পে থাকলে এখানে যে রেট সেটা হচ্ছে সাধারণত 1000 রুপিস পার হেডেই পড়ে। আর যেহেতু আমরা এখন এসি রুম নিয়েছি, আমাদের এখানে 1500 অল ইনক্লুডিং ফুড পার হেড আপনাদের এর পড়বে। তো এটা হলো এখানকার একটা জাস্ট সারমর্ম। মৌসুমী আইল্যান্ডে আপনারা আসবেন কি আসবে না সেটা হচ্ছে ডিসাইড করার জন্য আপনাদের ওপরেই ছেড়ে দিলাম, কিন্তু সৌন্দর্যটা দেখার জন্য আমি তো আপনাদের সাথে রয়েছি সহযাত্রী হিসাবে। বিকালবেলা কিন্তু মৌসুমী আইল্যান্ডের পুরো রূপটাই একদম চেঞ্জ হয়ে যায়। আমার পিছনে দেখছেন পুরো এই রিসর্টগুলো একদম লাইটে পুরো সেজে উঠেছে, আর আমার পিছনে চলছে বারবিকিউ এর প্রিপারেশন। তো এখানে বারবিকিউ এর জন্য একটা কিন্তু বেশ সুন্দর একটা সুব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর। এখানে এই কাঠটা যেটা বলি, কাঠটা প্রথমে হচ্ছে জ্বালানো হবে। তো কাঠটা জ্বলে যখন নিভে যাবে, যখন ছাই হয়ে যাবে, সেই হিটটা থেকে তার উপরে লোহার জালি বসিয়ে সেখানে চিকেনগুলো দিয়ে হালকা আছে বাটার দিয়ে কিন্তু তৈরি করা হবে, তাই তো? আর ম্যারিনেশন করাটা হয়ে গেছে নিশ্চয়ই চিকেনে।
তো আর এটা অনেকক্ষণ আগে থেকে শুরু করতে হয়, কারণ এইটা জ্বলে পুরো হচ্ছে নিভে গিয়ে এই হিটটা তৈরি হতে মিনিমাম 1-1.5 ঘন্টা তো লাগে। আর সেই জন্যই ওরা প্রিপারেশনটা এখন থেকেই নিয়েছে, যাতে আমাদের সন্ধ্যাটা খুব সুন্দর হয়। আর তার সাথে তো রয়েছে সুন্দর সজ্জিত এই মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যান্ডি রিসর্ট। আর নিশ্চয়ই তার সাথে তো মিউজিক চলবে তো নাকি? আর মিউজিক চলবেই। আর এটা কি ডিজে কনসোল নাকি? এটা কি আছে? এটা বেশ সুন্দর। এই জায়গাটা দেখে অনেকটা প্যাগোডা টাইপের দেখে মনে হচ্ছে না? যেমন হচ্ছে আমরা দেখে থাকি বিভিন্ন জাপান, চায়নাতে একটা প্যাগোডা টাইপের, সেরকম টাইপের লাগছে। আর এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ডিজে লাইট তৈরি হয়েছে। এখানে দারুণ একটা পার্টি শুরু হবে। এখানে মকটেল কাউন্টার রয়েছে সাইডে। এই মকটেল কাউন্টারের সাথে আপনাদের এখানে বারবিকিউ, তার সাথে ডিজে লাইট, তার সাথে ডিজে মিউজিক। দারুণ একটা সন্ধ্যাবেলা আমাদের সবার জন্য অপেক্ষা করে রয়েছে। সন্ধ্যাবেলা সমুদ্রের পাশে বারবিকিউ চিকেনটা বেশ দারুণই লাগছিল। এই চিকেনটা কিন্তু দারুণভাবে ম্যারিনেট হয়েছে আর খুবই সুস্বাদু। আর এটা খুব একটা পুড়েও যায়নি, আর দারুণ সফট। খেয়ে দারুণভাবে এনজয় করছি এই সমুদ্র সৈকতের পাশে এরকম সুন্দর একটা জায়গায়। ডিনারে রয়েছে রুটি, সবজি আর মাটন, একদম লাইট খাবার। কারণ বারবিকিউ করার পর তারপর হচ্ছে একটা হেভি লাঞ্চ করার পর তারপর এই লাইট খাবার ডিনারে। তো তার সাথে শসা দিয়েছে, আর এখানে আছে কাঁকড়া, 2খানা কাঁকড়া সেম, জাস্ট হচ্ছে এটা কিন্তু প্যাকেজের মধ্যে। জাস্ট আপনি মাটন আর কাঁকড়া নিলে আপনার হচ্ছে 100 রুপিস করে এক্সট্রা পড়বে। সবজিটা যেমন দুপুরে করেছিল সেম টাইপের টেস্ট করেছে। মাটনটাও ভালো করেছে, মানে ভালো টেস্টি, মানে অয়েলি নয়। আর এটা হচ্ছে কাঁকড়া। কাঁকড়া দারুণ করেছে, পুরো মশলা কাঁকড়া দারুণ। তো এটাই হচ্ছে আমাদের ডিনার। তো কালকে ব্রেকফাস্টের সাথে আপনাদের সাথে আমাদের মৌসুমী আইল্যান্ডে একটা নতুন সকালে আপনাদের স্বাগত জানাই। আজকে এখন সকাল 7টা বাজে। দারুণ একটা ওয়েদার। আজকে মনে হচ্ছে হালকা বৃষ্টি পড়বে, দারুণ হাওয়া লাগছে সকালবেলা। আর তারপর এরকম বিচ সাইডে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরতে বেশ সুন্দর লাগছে। এখন বেরিয়েছি এই ইনক্যান্টে রিসোর্টের বাইরে। কারেন্ট নেই, সকাল 5টা থেকে কোনো কারেন্ট নেই। শুনলাম নাকি এখানে ট্রান্সফরমার নাকি উড়ে গেছে। তো আর রিসোর্টের ভেতরে 24 পাওয়ার সাপ্লাই নেই ওদের, শুধু হচ্ছে পাখা চলবে। আপনার আবার হচ্ছে এসি ফেসি ওই পাওয়ার ব্যাকআপে চলবে না। আর ওরা হচ্ছে সকালবেলা তো লাল চা দেয়, তো সেই জন্য একটু বেরিয়েছি এখানে এই দোকানে যেতে। এখানে দুধটা খাবো, আর এখান থেকে সোজা বিচে যাওয়ার একটা রাস্তা। সকাল সকাল বেরিয়ে পড়েছি চা বিস্কুট খেতে। এই ছোটবেলাকার যে প্রজাপতি বিস্কুট সেটা।
তাই দেখুন, এটা হচ্ছে গ্রামের রাস্তার সকালবেলার দৃশ্যটা। সরু রাস্তা, আর এখানে সবে লোকেরা বেরোচ্ছে, তারা নিজস্ব নিজস্ব ঘরে কাজকর্ম করছে। কেউ কেউ উনুনে জ্বালানি দিচ্ছে। আর এই রাস্তা দিয়ে ভর্তি রিসর্ট, অ্যাকচিভার নেস, তারপর আরও হলুদ পাখি, সব কিছু রয়েছে এখানে রিসর্ট। তো একটা দেখলাম নীল নির্জনে, এখানে দেখুন কি সুন্দর মাটির বাড়ি, টালি দেওয়া। এখানে মুরগি ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট। সব এখানে সুন্দর মাটির বাড়ি করে রাখা আছে। এরকম রাস্তা দিয়ে মুরগি ঘুরে বেড়াচ্ছে। এরকম গাছে পেঁপে হয়েছে, একদম বেশ কাঁচা পেঁপে। কত বড় বড় মুরগি, পুরো দেশি মুরগি একদম। এরকম হাঁস, কত বড় বড় হাঁস। অনেক ডাব সেন্টার একটা, এখানে ডাব পাওয়া যায়। এই যে বলছিলাম হলুদ পাখি, এই একটা রিসর্ট। গাছে এঁচোড়, কাঁঠাল, পাকলে কাঁঠাল হয়ে যাবে। ভর্তি এঁচোড় এবং গাছে ভর্তি। তো আজকে আমাদের সেকেন্ড দিন মৌসুমী আইল্যান্ডে। তো সকালবেলা ব্রেকফাস্টে চলে এসছে। ওখানে মোটামুটি সব কটা রিসর্টে সেমই খাবার দাবার করে আর কি। এই ঘুগনি, আজকে একটু আলাদা করেছে, ঘুগনি, লুচি, ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। তো টেস্টটা করে দেখি কেমন লাগে। নর্মাল যেমন সেরকম। এটাই হলো আমাদের ব্রেকফাস্ট। এরপরে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো এখন 10টা বাজে, আমরা এখন চেক আউট করবো। আর এখান থেকে টোটো ধরে আমরা ওই হুজ্জুদি ঘাটে যাব, তারপর সেখান থেকে আবার নদী পার হয়ে আমরা নামখানা যাবো। আর নামখানা থেকে 12টা 28-এর ট্রেন আছে, মনে রাখবেন। সবকটা ট্রেন কিন্তু নামখানা থেকে শিয়ালদা যাবে না, একমাত্র 12টা 28, আবার 3টে 20 একটা ট্রেন আছে। এই দুটো যা একমাত্র শিয়ালদা পর্যন্ত। আবার হচ্ছে 10:30টার সময় একটা ট্রেন আছে, সেটাও শিয়ালদা যাবে। তো এখানেই আমরা শেষ করছি আমাদের এই এপিসোডটা, মৌসুমী আইল্যান্ড ভ্রমণ। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন আপনারা সবাই, আর আনন্দ থাকবেন।